রমাদান ইবাদত, সংযম আর আত্মশুদ্ধির মাস, কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এই মাসটা হতে পারে একটু চ্যালেঞ্জিং। প্রশ্ন হলো, রোজা রাখা কি নিরাপদ? সেহরি ও ইফতারে কি খাবেন? তারাবি নামাজ কিভাবে আদায় করবেন? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের সহজ ও নিরাপদ উত্তর জানব। গর্ভাবস্থায় রোজা রাখা যাবে? ইসলামে গর্ভবতী মায়ের জন্য ছাড় আছে। যদি মা বা বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখাই উত্তম। যদি সুস্থ থাকেন এবং ডাক্তার অনুমতি দেন তাহলে রোজা রাখা যেতে পারে। গুরুত্বপূর্ণ লক্ষণ: মাথা ঘোরা, দুর্বলতা, বেবির মুভমেন্ট কমে যাওয়া। এসব হলে রোজা ভেঙে ফেলতে হবে। সেহরিতে কি খাবেন? উদ্দেশ্য: সারাদিন এনার্জি ধরে রাখা। খাবারের তালিকা: জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস, লাল চালের ভাত, প্রোটিন যেমন ডিম, ডাল, দুধ, ফল যেমন কলা, আপেল, পানি যেমন 2 থেকে 3 গ্লাস। এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ, ভাজা পোড়া, অতিরিক্ত চা বা কফি। টিপস: সেহরি কখনোই স্কিপ করবেন না, ধীরে ধীরে খেতে হবে। ইফতারে কি খাবেন? শুরু করুন খেজুর প্লাস পানি, এরপর ফল, স্যুপ, হালকা ভাত বা রুটি প্লাস সবজি প্লাস প্রোটিন। এড়িয়ে চলুন অতিরিক্ত তেলযুক্ত খাবার, ঠান্ডা পানীয় হঠাৎ বেশি। গুরুত্বপূর্ণ: ইফতারের পর ধীরে ধীরে পানি পান, অতিরিক্ত খাওয়া যাবে না। তারাবি নামাজ কিভাবে পড়বেন? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পারলে বসে পড়তে পারবেন। ক্লান্ত লাগলে বিরতি নিন। গুরুত্বপূর্ণ: শরীরের উপর চাপ দেওয়া যাবে না। ইবাদত সহজ করে নেওয়াই উত্তম। কখন রোজা না রাখাই ভালো? এই অবস্থায় রোজা রাখা ঝুঁকিপূর্ণ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত বমি, পানি স্বল্পতা, ডাক্তারের নিষেধ। মনে রাখবেন, মায়ের সুস্থতা মানে বাচ্চার নিরাপত্তা। উপসংহার: রমাদানে গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের শরীরের কথা শোনা। ইবাদত গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাস্থ্য তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং সচেতনতা, এই তিনটেই আপনাকে নিরাপদ রাখবে।